মরুভূমির শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি বালুর ঢেউ। কিন্তু মিশরের ফারাফরা মরুভূমির বুক জুড়ে বিস্তৃত সাদা মরুভূমি সেই প্রচলিত ধারণাকে মুহূর্তেই ভেঙে দেয়। এখানে নেই বালুর সাগর, বরং রয়েছে দুধ সাদা তুলোর মতো নরম দেখতে চুনাপাথরের পাহাড়, স্তম্ভ আর অদ্ভুত সব শিলারাশি, যেগুলোর দিকে তাকালে মনে হয় যেন পৃথিবী নয়, নাসার তোলা কোনো দূর গ্রহের ছবি দেখছেন। মিলিয়ন বছর আগে এই অঞ্চল ছিল গভীর সমুদ্রের তলদেশ। পরবর্তী ভূতাত্ত্বিক পরিবর্তনে সমুদ্র স্রোত শুকিয়ে গেলেও থেকে গেল চুনাপাথরের স্তর। হাজার হাজার বছর ধরে বালুর ঝড় আর তীব্র বাতাস এই স্তরগুলোকে কেটে ছেঁটে তৈরি করেছে চিকেন, মাশরুম, স্ফিংসের মাথা, হাতি, গাছের কাণ্ড, এমনকি বরফ ঢাকা পর্বতের মতো বিচিত্র আকৃতির শিলা, যেগুলোকে স্থানীয়রা প্রকৃতির ভাস্কর্য বলে আখ্যা দেয়। দিনের আলোয় এই সাদা শিলাগুলো সূর্যের সঙ্গে সোনালি, গোলাপি কিংবা হালকা নীল আভা দেয়। আর রাতে পূর্ণিমার আলোয় পুরো মরুভূমি যেন রূপালি আলোয় ভেসে ওঠে, যেন চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে আছেন। সাদা মরুভূমির ৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা ঘুরে দেখলে বারবার মনে হয় বিজ্ঞান কল্পকাহিনীর কোনো দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সাদা মরুভূমির রাতের জন্য বিখ্যাত। মিল্কি ওয়েকে এত স্পষ্টভাবে দেখা যায় যে অনেক পর্যটক জীবনের সেরা রাত্রি এখানেই কাটিয়েছেন বলে মনে করেন। সাদা মরুভূমির মিশরের জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হলেও জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত পর্যটন ও যানবাহনের কারণে শিলাগুলোর ক্ষয় বাড়ছে। এই পৃথিবীতে এমন ভূপ্রকৃতি আর কোথাও নেই, তাই একে রক্ষা করা মানে প্রকৃতির সবচেয়ে অদ্ভুত অনন্য শিল্পকর্মটিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে রাখা।